প্রথমে যে পুজোটা দেখতে পাচ্ছ এটা হলো গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো মণ্ডপ। মণ্ডপটি দেখছো এটি হলো সাহাপাড়া নেতাজি বয়েজ ক্লাবের পুজো মণ্ডপ। এবারের ভাবনা কৈলাস পর্বত। এটি হলো কালীবাড়ি বিধান স্মৃতি সংঘের পুজো মণ্ডপ। এবারের ভাবনা কলকাতা শহর। গোবরডাঙ্গার অন্যতম সেরা পুজো হলো এই কুণ্ডুপুকুর উজ্জ্বল সংঘের পুজো মণ্ডপ। এবারের একটি রাধা গোবিন্দ মন্দিরের আদলে তৈরি হয়েছে। গোবরডাঙ্গার মিলন সংঘের পুজো মণ্ডপ। এবারের বিশেষ আকর্ষণ রূপ। এই মণ্ডপটি কুণ্ডুপুকুর উজ্জ্বল সংঘ ক্লাবের অপোজিটেই দেখতে পারবে। সম্মিলনী ক্লাবের পাশের মাঠেই দেখতে পারবে। Hi friends, welcome back to my blog. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেসিস ফ্যামিলি টিপল7 তো হচ্ছে কি আমরা যাচ্ছি আজকে গোবরডাঙ্গায় ঘুরতে সবাই মিলে। সবাই বলতে হচ্ছে গিয়ে কে কে তোমাদের দেখাচ্ছি, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মানে এখানে প্রচুর গান চলছে, স্টেশনে আছি এখন, আর কপিরাইট আসতে পারে, তো চলো দেখাচ্ছি। এই যে এখন আমরা স্টেশনে দেখতে পাচ্ছি, এই যে এবং বদ্রি আর যে শুভ বিজয়া বলতে তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, কারণ পাশে হচ্ছে গান হচ্ছে, তো ওই জন্য। এই যে আমার দিদি আর দেখো তো এখন আমরা ঘুরতে যাচ্ছি, চলো কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। Few minutes later. Ten seconds later. এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি, এখন যাচ্ছি গোবরডাঙ্গাতে, আর একজন লেগে যাচ্ছে, আমরা ব্লগ করছি তাই। চলো ওখানটায় গিয়ে দেখো। Few minutes later. ফাইনালি আমরা গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে গেছি, আর বসে আছি একটুখানি ফার্স্টে। তো হচ্ছে গিয়ে এখানটা আমি ওর কানে কানে একটু কথা বলছিলাম, তো এনজয়ের সময় তাই সেভাবে একটু ফটো তুলে নেওয়ার সময় ওদের সাথে শেয়ারও করে দিলাম। তো চলো তারপরে দেখতে থাকো, ফুল ভিডিও দেখেও কিন্তু খুব মজা পাবে। Few minutes later. হাই বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি পুজো মণ্ডপের এখানে। চলো তোমাদের আমরা প্যান্ডেলের সামনে এসে
দেখাই। তো এখানটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ আমরা পুজো মণ্ডপের এখানে চলে এসেছি গোবরডাঙ্গায় ফার্স্ট প্যান্ডেল দেখতে। তো এখানটায় দেখো এঞ্জেল, সীমা আর আমি আর ওই যে বদ্দি পিছনে, আর সবাই হচ্ছে পুজো মণ্ডপের ভিতরে ঢুকে গেছে। তো এই যে হচ্ছে আমাদের কলেজের এইদিকে সোজা যেতে, তো তারই অপোজিটে এই প্যান্ডেলটা। তো তোমরা দেখে খুবই মজা পাবে, তো চলো দেখতে থাকো। তো হচ্ছে গিয়ে তোমরা এই যে দেখতে পাচ্ছ ফার্স্টে এই কেদারনাথের এই প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্টে দেখো সামনে লাইটিং দেওয়া আছে, মানে ওইগুলো ঝুড়ি দিয়ে আর কি ওর ওপরে, আর লাইটিং চুনি লাইট দিয়ে রেখেছে সামনে ওই প্রবেশ রাস্তা। তো চলো ভিতরটাও তোমাদের দেখাই, চলো দেখতে থাকো। দেখো লাইটিংটা সেই সুন্দর। হচ্ছে গিয়ে আমাদের আউটফিট লুকগুলো তো তোমরা দেখে নিয়েছো, চলো এবার দুর্গা মায়ের আউটফিট লুকটা তোমাদের দেখিয়ে দিই এই পুজো মণ্ডপের। চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। তো এখানটায় স্লিং টিলিংগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখান থেকে যে বেরিয়ে গেছে আমরা, এই যে দূর থেকে দেখো তোমাদের কেদারনাথের এই প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম। গোবরডাঙ্গার এবারের সেরা প্যান্ডেলগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কিন্তু তার জন্য, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা কতটা নাল ফুল ফুটে রয়েছে, মনে হচ্ছে না পদ্ম ফুল ফুটে আছে। তো তোমরা হচ্ছে কি দেখতেই পাচ্ছ, দেখো কত ফুল, খুব সুন্দর লাগছে। আর এই যে প্যান্ডেলের লাইটিং, তো তারপরে দিন দেখো এখানটায় বডি হচ্ছে ঢং ঢং করতে করতে যাচ্ছে। আর এই যে হচ্ছে সামনে আরও একটা পুজো মণ্ডপ। তো এই পুজো মণ্ডপটা কিসের উপরে থিম করেছে জানি না, কিন্তু পুজো মণ্ডপটা খুবই সুন্দর লেগেছে আমার, পুরো একদম লাল লাল লিও লিও। তো যাই হোক এখানটায় ঢুকতে ঢুকতে আমাদের বৃষ্টিতে আমরা ভিজে পুরো একদম একশো হয়ে গেছি। তো এত জোরে বৃষ্টি চলে এসে তার মধ্যে আমরা ছাতা নিয়ে যাইনি। দেন এই বাইরেটা একটু কটা আমরা ফটো তুলছিলাম, তো হচ্ছে গিয়ে স্টাইল দিয়ে। দেন আর হচ্ছে অজয়, পুজো বুনু আর আয়ুষ আর মানু, তো ওরা দুজনেই হচ্ছে ঢুকে গেছে ভিতরে ওরা সবাই। তো তারপরে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মায়ের মুখটা একটু দেখলাম, তো খুবই সুন্দর লাগলো। আর এই যে আমাদের পিকগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো এবার তোমাদের দেখাবো মায়ের মুখটা। তো হচ্ছে গিয়ে ভিতরটা ঢুকেই দেখো কত সুন্দরভাবে উপরে কাগজ দিয়ে স্লিং মতন করেছে, ফুল মতন। দেন ডিজাইনটা তো আমার খুবই ভালো লেগেছে। আর এখানটায় মায়ের মুখটাও খুবই সুন্দর, অসাধারণ। দেন এখানটায় দেখো এঞ্জেল, সীমা আর পুচুনো সবাই ফটো তুলে দিচ্ছে অজয়, আর আমারও একটু ফটো তুলে দিয়েছে মায়ের সামনে বসে। আর এখানটায় আমাদের এই যে বাদর দুটো বাচ্চা, তো ওরা তো খুবই জ্বালাচ্ছে। তো এখানটায় এত বৃষ্টি পড়ে গেছিলো, আর কোনো জায়গায় মানে যাওয়ার নিয়ে হয়নি ঘুরতে যাওয়ার। আর এই পুজো মঞ্জো কাটিয়ে জানো না আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো এই যে ভয়েসটা দিচ্ছি তো তোমরা বুঝতেই পারছো যে আমার কত কষ্ট হচ্ছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমরা লাস্ট পুজো মণ্ডপ দেখেছি। তো এই যে দেখো আমি এখানটায় ঢুকছি আর তোমাদের স্বাগত জানি। চলো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে। তো আমি যেতে যেতে এতটা স্লিপ বৃষ্টি হয়ে তো আমি পড়েই যাচ্ছিলাম আর কি। আর এই যে দেখো পুজো মণ্ডপের গেট মানে ভিতরে আর কি, তো অসাধারণ। দেখো কুলো টুলো দিয়ে কি সুন্দর করে করেছে। তো এখানটা একটু ইউনিক ব্যাপার কি দেখলাম জানো তো, সব পেন্টিং দিয়ে করা। তো হচ্ছে গিয়ে পেন্টিং দিয়ে বেশি অর্ধেক ডেকোরেট করা, আর অনেক গাছ দেওয়া দেখতে পাচ্ছ। আর এই যে মানু মনু তো ওরা তো দুষ্টুমির শেষ নেই, কিন্তু এখানটায় দেখো আবার গামছা দেওয়া। তো গামছাটা দিয়া আমি তাই বলছি যে একটা গামছা খুলে নিয়ে গেলে হয়ে যেত, নাহলে সবাই একটা গামছা নিয়ে নাও, বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো তাই। দেন এখানটা দেখো ওই যে পুচু বুনু অজয়, তো ওরা পাখার হাওয়া খাচ্ছে। আর উপরটা দেখো কত সুন্দরভাবে, এত সুন্দরভাবে হচ্ছে গিয়ে সাজিয়েছে তো বলার মতো না। আর এখানটা দেখো বাউল সাজিয়েছে, তো খুবই ভালো হয়েছে। কিন্তু মায়ের মুখ টুকগুলো সব ঠিকঠাক হয়েছে মোটামুটি, অতটা ভালো হয়নি। কারণ জানো আমি ফার্স্টে অতটা বুঝতে পারিনি, কিন্তু অজয় আমাকে ডেকে বলছে দেখ মায়ের মুখটা কিন্তু অতটাও হচ্ছে গিয়ে ভালো হয়নি। আর যে কটা কাটাম বা হচ্ছে গিয়ে পট্টি দিয়েছে, রং করেছে, সব বোঝা যাচ্ছে। কারণ যেহেতু ও ঠাকুর বানাই, তো ফিনিশিংটা একটু ভালো না যে করেছে। কিন্তু তোমরা মনে করছো এটাই আমাদের সত্যিই লাস্ট ঠাকুর দেখা। হ্যাঁ সত্যি এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা। দিন তারপরে এত বৃষ্টি হচ্ছিল আর লাস্ট ট্রেন ছিল তো বাড়ি আসার, না হলে হেঁটে হেঁটে আসতে হতো, আর না হলে আসতেই পারত। আর মারে একা রেখে আমরা থাকবো না ওই জন্য আর কি, আর যায় মতো চলে গেছিলো, তো ওই জন্য আমরা বাধ্য হয়ে আর কি চলে গেলাম। দেন হচ্ছে কি তোমাদের জন্য কিন্তু ভিডিওটা এখানটাই এন্ড না, তোমরা ভিডিওটা কন্টিনিউ
দেখতে থাকো। আর হ্যাঁ, গোবরডাঙ্গা বিখ্যাত বিখ্যাত প্যান্ডেলগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ভিডিওর এন্ড পর্যন্ত তোমরা থাকো, তাহলে বুঝতে পারবে। আর সেটাও কি করে, তো সেটাও তোমাদের এই ভিডিওতেই বলবো, চলো দেখতে থাকো। তো আমরা গোবরডাঙ্গাতে 3টে ঠাকুর দেখেই হচ্ছে গিয়ে এন্ড করেছি, কারণ আমাদের হাতে টাইম ছিল না। 1 ঘন্টা মতন মানে ঘুরেছি, আর 1 ঘন্টা অনেকটা রাস্তা, তো হেঁটে হেঁটে তো আর কি হয় না, ওই জন্য আর কি। তারপরে আর কি আমরা স্টেশনে চলে এসেছিলাম লাস্ট ওই ঠাকুরটা দেখে। আর হচ্ছে গিয়ে তারপরে ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা ভাইরাল প্যান্ডেলগুলো তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো। তো আমরা 2টো ছাতা নিয়ে গেছিলাম, আর আমি যে ছাতাটা নিয়ে গেছিলাম, তো সেই ছাতাটা বলতো ভাঙা মতন একটু, তো হচ্ছে গিয়ে 2টো ছাতাই হয়ও না, যেই কারণের জন্য আমরা ভিজে গেছিলাম। তো বাচ্চাগুলোর মাথাটা না ভেজে তার জন্য ওদের দিয়েছিলাম। আর আমার তো ঠান্ডা দোষ, ওই বৃষ্টিতে ভিজেই আমার এত ঠান্ডা লেগে গেছে জানো না। আর ওই দিন আইসক্রিম খেয়েছি, ফুচকা খেয়েছি, তো তার কারণের জন্য আর কি। তোমাদের এই ভিডিওর লাস্টে আমি ভিডিওগুলো দেখাবো, তো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। আর স্টেশনে এসে আমরা এখানটা একটু ঝামেলাও করছিলাম, দেন তারপরে ঝামেলা বলতে ওই আমাদের মতো হয়েই থাকে, সেটা আর কোনো ব্যাপার না। আমরা এই ঝামেলা করে এই মিশে যাই, কিন্তু যাই হোক। তারপরে আইসক্রিম খেয়ে কিছুক্ষণ একটু ভিডিও করলাম, তারপরে আর কি এখানটায় ট্রেন আসলো, আর ট্রেনে উঠে গেলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এর হাগা পেয়েছে। আর এই ইউটিউবে এটাই ভিউজ হবে। আলতু ফালতু ছেলেদের কথা শুনবো না। আমার ব্লগটা আজকে এখানটাই এন্ড করবো না, এখনও যাবো, কটা মিষ্টি কিনবো, তারপর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে ব্লগটা এন্ড করবো। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মা দুর্গা আবারও 800 বছর আসবে, আজ বিজয়া দশমী। তো হচ্ছে গিয়ে তোমরা ভালোভাবে কাটিও। হয়তো অনেক অনেক জায়গায় আজকে বিজয়া করবে না, যেমন আমাদের এখানে কালকে করবে, আজকে বৃহস্পতিবার, তার জন্য। তো এখন আমরা স্টেশনে আছি, গোবরডাঙ্গা স্টেশনে। এখান থেকে এখন আমরা বাড়ি যাবো। তো 2-3টে ঠাকুর দেখেছি, আর কটা ঠাকুর পরে দেখবো। চলো এখান থেকে এখন এন্ড করছি, তারপরে আমার ফোন কার কাছে? আমার ফোন কার কাছে? বলবা শুভ বিজয়া। তোর গানটা বন্ধ করবি? গানটা বন্ধ কর। হাই ফ্রেন্ডস, তো হচ্ছে কি এতক্ষণ তোমরা ভিডিওটা দেখে কেমন মজা পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখন বাড়ি চলে এসেছি, দেখো সবাই বাড়ি চলে এসেছি। তো হচ্ছে কি যে সবাই এখন চেঞ্জ করে নিচ্ছে, আমিও এবার চেঞ্জ করে নেবো। আর আজকের ব্লগটা এখানটা এন্ড করছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরে আমি কী কী মিষ্টি নিয়েছি, তো মিষ্টিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো দেখো মিষ্টিগুলো দেখিয়ে দিই। সীতাভোগ নিচ্ছি আর মিহিদানা, তো মিষ্টিটার ফটো তুলে পাশে দিয়ে দেবো এই ভিডিওটায়। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের গোবরডাঙ্গা ঠাকুর তো হচ্ছে লোকালেই দেখেছি, বেশি বাইরে বাইরে যাইনি, কারণ মা একা বাড়িতে থাকবে, তো তার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও প্লিজ। আর ফুল ভিডিও ওয়াচ না করে থাকলে তোমরা যদি ভুল করেছো আমি আবার বলে দিচ্ছি, তো হচ্ছে কি ফুল ভিডিও ওয়াচ করে। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে কালকে। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল বিজয়া দশমীর। মা আবারও আসবে, তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো এই যে হচ্ছে কি মিষ্টি, এই যে মিষ্টি দানা, সকালবেলা জামা বাড়ি খাওয়া মানে আমার গা আরে
দেখা আরেকবার দেখা। তো এটা হচ্ছে বিজয় দশমী, মানে তারপরের দিনও বিজয় দশমী। তো এই দিনই হচ্ছে সব ঠাকুর ঠাকুর বুড়ি করেছে আমাদের এখানেও। তো হচ্ছে গিয়ে তোমাদেরকে শুভ বিজয় আবারও একবার। আর হচ্ছে কি ও সকালবেলা ওই যে মা গোলা রুটি করে দিল আর মিহিদানা সীতাভোগ দিল। তো হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে মা আর হচ্ছে গিয়ে দিদিরে প্রণাম করে মিষ্টি খাইয়ে আর সবাইকে মিষ্টি খাইয়ে ও তারপরে চলে গেল। আর তারপরে আমরা বিজয় দশমী কাটিয়েছি। কিন্তু হ্যাঁ, নবমীর দিন আমরা ঠাকুর দেখতে বেরোইনি, কিন্তু বোনরা, দিদি আর আয়ুষ আর ভাই আর জাইম্বো দিদি, তো ওরা গেছিলো আশেপাশে আমাদের এখানে লোকাল ঠাকুর দেখতে। তো হচ্ছে গিয়ে সেগুলো তো আমরা দেখেছিলাম, তোমাদের ভিডিওটাও দেওয়া হয়ে গেছে। আর যে কটা পিক তুলেছি গোবরডাঙ্গা ঠাকুর দেখে, 3টে ঠাকুর সামথিং দিয়েছি, 3টে থেকে 4টে। তো সে কটা পিক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো হচ্ছে গিয়ে আমার তো খুব ভালো লেগেছে। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে আরও লাস্টে একটু ধামাকাদার ভিডিও আছে তোমাদের জন্য। তো আমি একটা আমার বন্ধুর কাছ থেকে ভিডিওটা নিয়েছি তোমাদের জন্য। তো ভিডিওটা কন্টিনিউ না দেখলে বুঝতে পারবেন। আর এই যে আমাদের ফুল টিম, তো এই যে সবাই মিলে গেছে, আমাদের আউটফিট লুক ছিল ওই দিন। তো হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার পরিস্থিতি এতটাই খারাপ, কোনো তেমন শপিং করা হয়নি। টুকিটাকে ওই টপ একটু আধটু কিনেছিলাম। তো এঞ্জেল সীমার জামাটা একটু কেনা হয়েছিল, আর ভাইয়ের জামা প্যান্ট আর মনু আর কারোর জামা প্যান্ট কেনা হয়নি। আর অজয়কে আমি পাঞ্জাবিটা দিয়েছিলাম, দেন আর কিছুই না। আর এঞ্জেল সীমা আজকে যে মানে হচ্ছে কি টপটা পরেছে সেই টপটা কেনা হয়েছিল, দেন তাছাড়া আদারওয়াইজ কিছুই কেনা হয়নি। জানো না আমাদের পরিস্থিতি এবার সত্যি দুর্গাপুজোর পরিস্থিতি আমাদের খুবই খারাপ। আর মনোহর মানে এখানটায় করে স্টাইল দিয়ে হচ্ছে দাঁড়িয়েছিল, তো তাই আমি কটা পিক তুলে দিলাম, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আর এবার দুর্গাপুজো তোমাদের কাদের ভালো গেছে খুব, বা মোটামুটি ভালো, আমার তো ভালো যায়নি। অধিকাংশ শুনছি এবছর সবারই মানে খুবই খারাপ গেছে পুজো, আমার তো খুবই খারাপ গেছে। তো তার মধ্যে একটু হাসি মুখ নিয়ে মা যে ঘুরতে দিয়েছে, তো সেটাই অনেক। তো এটা হলো গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো মণ্ডপ। চলো এবারের ভাবনাটা কি বলি। এবারের ভাবনা বৃন্দাবনের চন্দ্রদায়ের মন্দির। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই পুজো মণ্ডপের উচ্চতা প্রায় 100 ফুট। আর হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 3 মিনিট কি 4 মিনিট হাঁটার পথ। তো তোমরা সহজেই দেখতে পাবে। আর এই পুজো মণ্ডপগুলো কে কে দেখেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো এবারে যে পুজো মণ্ডপটি দেখছো সেটা হচ্ছে সাহাপাড়া নেতাজি বয়েজ ক্লাবের পুজো মণ্ডপ। তো এবারে থিম করেছে হিমালয় পর্বত। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভেঙে তারপরে হচ্ছে শিব ঠাকুর আর কি, চলো দেখতে থাকো। তো এটা হলো হচ্ছে কালীবাড়ি বিধান স্মৃতি সংঘের পুজো মণ্ডপ। তো এবারে ভাবনা হলো কলকাতা শহর। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুবই মজা পাবে তোমরা।
এটি হলো গোবরডাঙ্গার বাবুপাড়া শর্মিলনী ক্লাবের পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের ভাবনা হলো কুটির শিল্প। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমরা কতটাই মজা পাচ্ছ বুঝতে পারছো। আর কমেন্ট করে একটু জানিও, কিন্তু ভালো লাগলে একটু লাইক করে দিও। তো গোবরডাঙ্গার এই বছরের সেরা অন্যতম পুজো মণ্ডপটি হলো এই কুণ্ডপুকুর উজ্জ্বল সংঘের পুজো মণ্ডপ। তো এটা হচ্ছে গিয়ে পুরোটাই জলের ওপরে দেখতে পাচ্ছ। তো এবারের একটি রাধা গোবিন্দ মন্দিরের আদলে এই হচ্ছে গিয়ে পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা। তো তারপরে যে পুজো মণ্ডপে তোমরা দেখতে পাচ্ছ গোবরডাঙ্গার মিলন সংঘের পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ হলো রূপকথার দেশ। তো এবার এই পুজো মণ্ডপটি ৭৩তম বর্ষে পদার্পণ করলো। তো ফার্স্ট এখানটায় গণেশ ঠাকুরকে দিয়ে স্টার্টিং, চলো দেখতে থাকো। আর এই পুজো মণ্ডপটি হয়েছে কুণ্ডপুকুর অর্জুন সংঘের ক্লাবের অপোজিট সাইডে। তো এই পুজো মণ্ডপেরও স্টার্টিং হচ্ছে আমাদের এই গণেশ ঠাকুর দিয়ে, মিষ্টি গণেশ ঠাকুর দিয়ে। চলো দেখ। দেন তারপরে হচ্ছে গিয়ে এই পুজো মণ্ডপটি তোমরা দেখতে পাবে শর্মিলনী ক্লাবের পুজো মণ্ডপের পাশে। তারপরে এটি হলো হচ্ছে গড়পাড়া রিক্রিয়েশন ক্লাবের পুজো মণ্ডপ। এখানে 3D স্টাইলে প্রতিমা দেখতে পাবে। চলো দেখতে থাকো। তো এবারে হচ্ছে গিয়ে লাস্ট পুজো মণ্ডপ তোমাদের দেখাবো। তো এটা হলো চণ্ডীতলার পুজো মণ্ডপ। দেখো থিমটা খুবই সুন্দর করেছে। তো এটা কিসের উপর থিম তো জানি না, যাই হোক যতটুকু জানতাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আসবে আমরা বিজয় দশমীর পরের দিন কেমন কাটিয়েছি, তো সেই ভিডিওটা। দেন চলো ভিডিওটা এখানটা এন্ড করছে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। চলো টাটা বন্ধুরা। গোবরডাঙ্গার সেরা সেরা পুজো মণ্ডপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য একটা ভালোবাসা
ভালোবাসার হার্ট শেপ কমেন্ট করো তোমরা। তো টাটা। আর যারা যারা গোবরডাঙ্গা থেকে দেখছো তারাও আমার ভিডিওটা অনেক ভালোবাসা দিও।